নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। টিফিন তো আমরা অনেক রকমভাবেই তৈরি করে থাকি, তবে আটা দিয়ে এই হেলদি ও সুস্বাদু টিফিনটি ঝটপট তৈরি করে দিলে বাচ্চা থেকে বড় সকলেই দেখবেন খুবই পছন্দ করবে। সবার প্রথম এই টিফিনটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি আটা। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। একবারে বেশি জল দিলে আটাটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। স্বাভাবিকভাবে আমরা রুটি বানানোর জন্য যেভাবে আটা মেখে থাকি সেইভাবেই আরেকটু শক্ত করে আটাটা মেখে নিচ্ছি। এখন আটাটা মেখে নেওয়া হয়ে গেছে, আর দেখুন ঠিক এইরকমভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে একটু বড় করে লেচি কেটে নিয়েছি। এখন বেলে নেব। যেমনভাবে আমরা রুটি বেলি তেমনভাবেই লেচিটা বেলে নেব। বাচ্চারা যখন পাস্তা খেতে চাইবে তখন হাতে সময় কম থাকলে ঝটপট এই সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে দেবেন, দেখবেন খুবই পছন্দ করবে। এখন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আমরা যেভাবে রুটি বেলি তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। এবার চাকু দিয়ে রুটিটার চারিপাশে এইভাবে 4 কোণা করে কেটে নিতে হবে। তারপরে আবারও মাঝখান থেকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার আবারও মাঝখান থেকে কেটে 4 কোণা ছোট ছোট টুকরো করে নিচ্ছি। একইভাবে সব আটাটা রুটি বেলে তারপরে এইরকমভাবে কেটে নেব। এখন এই ছোট টুকরোগুলো থেকে খুব সহজেই সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে এই 2 কোণা ধরে এইরকমভাবে মিলিয়ে দিচ্ছি, আবার পেছনের 2 কোণা দিয়ে এইভাবে মিলিয়ে সুন্দর একটা শেপ হয়ে গেছে। একই রকমভাবে সমস্ত টুকরোগুলো থেকে খুব কম সময়েই সহজেই শেপ দিয়ে নিতে পারবেন। দেখুন কত তাড়াতাড়ি শেপ দিয়ে নেওয়া হচ্ছে, আর দেখতেও কতটা ভালো লাগছে। এখন আমাদের পুরো আটাটা দিয়েই এই রকমভাবে সুন্দর শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটাকে আগে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার এই জলের মধ্যে আটা দিয়ে বানিয়ে রাখা টিফিনগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে করে এইভাবে একটু নেড়ে নিচ্ছি বা জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এখন জলটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা এইভাবে একটু ফুটে গেলে এখন দেখুন পাস্তাগুলো বেশ শক্ত হয়ে গেছে, এখন আর ভেঙে যাচ্ছে না। এইভাবে 3 থেকে 4 মিনিট মতন সেদ্ধ করে নেব। এবার এই গরম জলের থেকে পাস্তাগুলো তুলে তারপরে ঠান্ডা করে নেব। তারপরে কড়াইটা ধুয়ে আবার গ্যাসের উপরে বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গ্রেট করে রাখা রসুন। এখন রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। 2টো পেঁয়াজকে আগে থেকেই কুচি করে রেখেছিলাম। এখন এর সাথে পেঁয়াজটাকেও একটু সময় ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এরকমভাবে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজরটা দিয়ে আবারও 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই হেলদি টিফিন রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখন গাজরটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো আর ক্যাপসিকাম। এখন সব কিছুকে একসাথে ভেজে নেব। এবার ভাজার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তারপরে সব কিছুকে একটু সময় ভেজে নেব। সব কিছু ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে রাখা টিফিনগুলো। এখন টিফিনগুলো এর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ আস্তে আস্তে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ছোট 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন ম্যাগি মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো এখন খুবই নরম আছে, তাই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিলি সস আর একটু টমেটো সস। এখন সসটা দেওয়ার পরে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এই টিফিনটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। এটা আসলেও পাস্তা নয়, কিন্তু এই টিফিনটি একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর হবে। তো এখন আমাদের আটা দিয়ে টিফিন রেসিপি একেবারেই তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, দেখতেই পেলেন যে এই টিফিন রেসিপিটি কত সহজেই তৈরি করে নেওয়া যায়। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।